27 রমজান হাফেজ সাহেবদের বাজার লাইকে হাফেজ সাহেবরাও চিন্তায় পড়ে যায়, আমরা ইমামরা, যে আল্লাহ দোয়াটা কি করে করব। কেন বলুন তো? আমার বাপের নামে 1 খতম 20 টাকা দোয়া করে দিবে। গোটা গাঁয়ের মেয়েরা দিচ্ছে, এরপর 500 মেয়ে দোয়া করতে দিলে হাফেজ সাহেবকে পাইকিরি দোয়া করতে হবে না? হবে না? আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আল্লাহ যতজন টাকা দিয়েছে দোয়াকে কবুল করে লে না, বিনা হয়ে গেল, যা চল যা। কত দুঃখ, আপনি কোরআন পড়েছেন, আপনি নিজে দোয়া করতে পারেন না, হাফেজ সাহেবের উপরে ভরসা। মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। কথাটা বুঝে এসছে? মুসলমান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সনাতনী ছিল না মুসলমান ছিল? কথা বলে না? মুসলমান যতগুলো নবী পয়গম্বর সবাই মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দ্বীনকে পরিপূর্ণ করলেন এবং কোরআনে বললেন ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে একটাই আল্লাহর কাছে মাননীত ধর্ম, সেটার নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র কোরআন এবং হাদিসের দ্বারা পরিচালিত। আপনি ভাববেন না ইসলাম আপনার ঘরের জায়গির, আপনি মন মতো চালাবেন। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে, আমরা নাকাম হয়ে গেলাম। আখরি জামানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে, যেটা রুখতে পারা যাবে না। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি যিনি, তিনার নাম বর্তমানে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। 2 মাস আগে একটা বড় কনফারেন্স হয়েছিল পাকিস্তানের মাটিতে, বিভিন্ন দেশের স্কলাররা ছিলেন সেখানে। তিনি বক্তব্য রাখতে গিয়ে চোখের পানি ফেলিয়ে বললেন, ভাই पूरे आलम में क़यामत से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे, इसे रोक नहीं सकते। दुनिया का कोई मौलवी, कोई तबलीग वाला, कोई मदरसा वाला इसे रोक नहीं सकते, क्योंकि ये मेहनत तो बड़ी आज से 100 साल पहले शुरू कर दिया। किसने? काफिरों ने, मुशरिकों ने और यहूदी नसारों ने बहुत पहले शुरू कर दिया, और उन लोग कामयाबी हासिल की, हम कामयाबी हासिल नहीं कर पाए। हिंदुस्तानेर माटीते পরকিয়াকে লিগেল করে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী হিন্দুস্তানের মাটিতে লিগেল। আমাদের হাজার কত মুসলিম ছেলে, ভারতবর্ষের ছেলে মেয়ে, তারা সমকামীতে লিপ্ত হয়েছে। তার কারণ তাদের মা বাবা। আজকে যারা বসে আছেন, যাদের সন্তানরা বালিগ হয়ে গেছে, 12 বছর পেরিয়ে গেছে, 18 হয়ে গেছে, 20 হয়ে গেছে, 25 হয়ে গেছে, নামাজ পড়ে না, তার মা বাপ তাদেরকে নামাজের জন্য তাকিদ করে না, সেই ছেলেটা একা জাহান্নামে যাবে না, অপরাধী হবে না, তার মা বাবাও অপরাধী হবে। ছেলে একদিন টিউশন কামাই করলে মা তাকে বেত্যাঘাত করে। ছেলে মেয়ে যদি একদিন টিউশন না যায়, মা তার উপরে অত্যাচার করে যে তোমাকে ভাত দেবো না, টাকা দিয়ে টিউশন রেখেছি, কিন্তু মেয়ের বয়স 18 হলো, একদিনও তুমি নামাজের দাওয়াত দাওনি, তোমার মতো মা রেডি হও, তোমার জন্য জাহান্নামটাই যথেষ্ট হবে। তোমরা কান খুলে শুনে নাও, কিয়ামতের দিনে 2টো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে, একটাই জাহান্নামীরা। আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতি যারা হবে তারা জাহান্নামী দিওকে ডার করাবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্রলোক, নামাজরা পড়তে পারি, রোজানা রাখতে পারি, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। এই মিসকিন আর ফকিরের পার্থক্য আমাদের সমাজের লোক জানে না, আলেমরা ছাড়া। কেন? আপনি জানতে চাননি। কোনোদিন জিজ্ঞেস করেছেন এই মৌলবিদিকে, মৌলি সাহেব একটু বলে দেন তো হুজুর, ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য? ফকির মানে যার কাছে কিছু আছে। এই বোম্বেতে গত বছরে ধরা পড়ল, ওই হাজি আলীর রাস্তায় ভিক্ষা করে, কিন্তু পুলিশ যখন যাঁচ করলো তার বাড়ি থেকে 5 কোটি টাকা বেরিয়েছে। ভিক্ষা করে জমা করেছে 5 কোটি। তার মানে ফকিরের কিছু আছে। আর মিসকিন মানে নিঃস্ব, কিচ্ছু নাই।
ইলেম বাজারে হাটে শুয়ে থাকে, তার কিচ্ছু নাই, লোকে পয়সা দিলে তার দিনে খাবারটা জুটে, এর নাম মিসকিন। আল্লাহ তাআলা বললে তারা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না। আপনি রাস্তায় যাচ্ছেন ইলেম বাজারে, কোনো মিসকিন আছে, বাচ্চা ছেলে, তার কেউ নাই, সে নিজেই জানে তার বাপ মাকে, সে আপনার কাছে হাত পেতেছে, দাদা কিছু দাও, ভোগ লেগেছে, তার মাথায় হাত বুলিয়ে দোকানে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দেন। মিসকিনকে খাওয়ানো হবে, তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, এটা সবথেকে প্যাথেটিক এবং মারাত্মক। তারা বলবে অঙ্গীকার করে, আল্লাহ আমরা সেই দিনে, হে জান্নাতি ভাইয়েরা, আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। আপনি নামাজ পড়তে পারেন না, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ নামাজই করো, কিন্তু দাড়ি টুপিওয়ালাদের মজাক কেউ উড়াবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা বেনামাজি তারা নিয়ত করলেন নামাজ পড়বো। আমাদের মায়েদের সমস্যা কি? জীবনে কোরআন পড়ে না, খালি রোজার মাসে পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, কাঁসা পিতলের জিনিস জানেন? আচ্ছা, ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে? কথা বলেন। ব্যবহার করলে চকচক করে। কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, এই আলেমদিকে জিজ্ঞেস করুন, কোরআন যে যত বেশি পড়বে আস্তে আস্তে আল্লাহ তার দিলেতে গেঁথে দিবে। অনেক মানুষ আছে যার সূরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে, মুসল্লি, সূরা কাহাফ মুখস্থ হয়ে গেছে, পড়তে পড়তে সূরা রহমান মুখস্থ হয়ে গেছে। কেন? যত পড়বে আস্তে আস্তে আল্লাহ দিলে গেঁথে দিবে। খালা জীবনে কোরআন পড়ে না, ও পয়লা রমজান মাথা ধুয়ে গোসল করে সকালবেলায় দুপুরে রান্না করে এরপর কোরআন পড়তে বসেছে, আলহামদুলিল্লাহ বুঝে করগা। আর আমাদের দেশে জান্নাত খুব সহজ। পুরো রমজান মাস কোরআন পড়লো, 27 রমজান হাফেজ সাহেবদের বাজার লাইকে, হাফেজ সাহেবরাও চিন্তায় পড়ে যায়, আমরা ইমামরা, যে আল্লাহ দোয়াটা কি করে করব। কেন বলুন তো? আমার বাপের নামে 1 খতম 20 টাকা দোয়া করে দিবে। গোটা গাঁয়ের মেয়েরা দিচ্ছে, এরপর 500 মেয়ে দোয়া করতে দিলে হাফেজ সাহেবকে পাইকিরি দোয়া করতে হবে না? হবে না? আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান, আল্লাহ যতজন টাকা দিয়েছে দোয়াকে কবুল করে লে না, বিনা হরকতে হয়ে গেল, যা চল যা। কত দুঃখ, আপনি কোরআন পড়েছেন, আপনি নিজে দোয়া করতে পারেন না, হাফেজ সাহেবের উপরে ভরসা। কষ্টটা ওই জায়গায়। কোরআনটা শুধু রমজান মাসে পড়ার জন্য নয়, কোরআনটা মানুষ মারা গেলে খতম করার জন্য নয়, কোরআন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র কোরআন এবং হাদিসের দ্বারা পরিচালিত। আপনি ভাববেন না ইসলাম আপনার ঘরের জায়গির, আপনি মন মতো চালাবেন। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে, আমরা নাকাম হয়ে গেলাম। আখরি জামানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে, যেটা রুখতে পারা যাবে না। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি যিনি, তিনার নাম বর্তমানে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। 2 মাস আগে একটা বড় কনফারেন্স হয়েছিল পাকিস্তানের মাটিতে, বিভিন্ন দেশের স্কলাররা ছিলেন সেখানে। তিনি বক্তব্য রাখতে গিয়ে চোখের পানি ফেলিয়ে বললেন, ভাই पूरे आलम में क़यामत से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे, इसे रोक नहीं सकते। दुनिया का कोई मौलवी, कोई तबलीग वाला, कोई मदरसा वाला इसे रोक नहीं सकते, क्योंकि ये मेहनत तो बड़ी आज से 100 साल पहले शुरू कर दिया। किसने? काफिरों ने, मुशरिकों ने और यहूदी नसारों ने बहुत पहले शुरू कर दिया, और उन लोग कामयाबी हासिल की, हम कामयाबी हासिल नहीं कर पाए। हिंदुस्तानेर माटीते পরকিয়াকে লিগেল করে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী হিন্দুস্তানের মাটিতে লিগেল। আমাদের হাজার কত মুসলিম ছেলে, ভারতবর্ষের ছেলে মেয়ে, তারা সমকামীতে লিপ্ত হয়েছে। তার কারণ তাদের মা বাবা। আজকে যারা বসে আছেন, যাদের সন্তানরা বালিগ হয়ে গেছে, 12 বছর পেরিয়ে গেছে, 18 হয়ে গেছে, 20 হয়ে গেছে, 25 হয়ে গেছে, নামাজ পড়ে না, তার মা বাপ তাদেরকে নামাজের জন্য তাকিদ করে না, সেই ছেলেটা একা জাহান্নামে যাবে না, অপরাধী হবে না, তার মা বাবাও অপরাধী হবে। ছেলে একদিন টিউশন কামাই করলে
মা তাকে বেত্যাঘাত করে। ছেলে মেয়ে যদি একদিন টিউশন না যায়, মা তার উপরে অত্যাচার করে যে তোমাকে ভাত দেবো না, টাকা দিয়ে টিউশন রেখেছি। কিন্তু মেয়ের বয়স 18 হলো, একদিনও তুমি নামাজের দাওয়াত দাওনি, তোমার মতো মা রেডি হও, তোমার জন্য জাহান্নামটাই যথেষ্ট হবে। তোমার মেয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি নামাজের তাকিদ করতে পারলেন না। মুসলমান দাবি করছে হারামখোর, অথচ নামাজ পড়ে না। মুসলমান দাবি করছে, অথচ আলেমদের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। আপনি তাকে মুসলমান কি করে ভাবলেন? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা রসুলের বিরোধিতা করবে, যারা আল্লাহর বিরোধিতা করবে, তারা কখনো মুসলমান হতে পারে না। তারা মুশরিক, তারা বেঈমান, তারা কাফের। সে যদিও মুসলিম ঘরে জন্ম নেয়, মুসলমান ঘরে বসবাস করে, তারপরেও তাকে মুসলমান বলা যাবে না। এটা লেখে নিয়ে যান। বেঈমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করেছে বলে দিই। তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। আমরা বলিনি, মিডিয়ারা বলছে কলকাতায় একদিনে 26,000 খালি নিরোধ বিক্রি হয়েছে কন্ডম জিনা করার জন্যে। আপনি বোলপুর টাউনের মেডিকেল যেগুলো আছে, মেডিকেল স্টোর, তাদের কাছে সমীক্ষা করুন যে তোমার কত প্যাকেট নিরোধ বিক্রি হয়েছে, ওরা বলে দিতে পারবে। কতগুলো, কয়েক হাজার নিরোধ বোলপুরের স্টোরগুলোয় বিক্রি হয়েছে, কয়েক হাজার নিরোধ বর্ধমান টাউনের স্টোরগুলোয় বিক্রি হয়েছে। এরা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। এরা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। এরা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। আজকে কত দুঃখ লাগে, আপনি আপনার ধর্ম ওপরে সচেতন হলেন না। বোলপুরে প্রান্তিকে সব থেকে বেশি দামি রং খেলাটা হয়, হোলিটা হয় প্রান্তিকে। এবং সেখানে যদি 5,000 ছেলে মেয়ে থাকে, 2,000 খালি মুসলিমদের স্টুডেন্ট থাকে ছেলে মেয়ে। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। আমার জানা আছে বর্ধমান থেকে কারা আসে, কোন গ্রাম থেকে কোন মেয়ে যায়। আজকেই আমাকে একজন ফোন করেছিল, আপনার গলসি থানায় বাড়ি? জি। আপনি আপনার গলসি থানার ব্যাপারে বলুন। আপনার থানায় মুসলিমদের মেয়ে টিকটক করছে, ধর্মকে গালি দিও না। যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে, আমার ভাই, আমার বন্ধুগণ, তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। আমরা নিষেধ করি। অপরন্তু আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি। আব্দুল হাফিজ ভাই আমাকে চিনে, ভালো কথা। আপনাদের মধ্যে যদি কেউ বলেন আপনার পরিচয় কি, আমি আমার আব্বার নাম নেব না মায়ের, আব্বার। আমি যদি আব্দুল হাফিজ ভাইকে বলি আপনার ফুল পরিচয় কি, উনি ওনার বাপের নাম বলবেন না মায়ের? বাপের। বাবা যদি কারো মারা যায়, তাও কি বলে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? মায়ের নাম কেউ লাই না। কেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে, এটা বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না নাই? আচ্ছা, ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না ছাগলের? হাসছেন, কার ছানা বলেন? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা। আল্লাহ তাআলা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা। বেঈমান কাফেরদের মেহনত শুনেলেন, এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে যেন কোনো ফারাক না থাকে। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাশ করিয়ে ফেলেছে। এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে, তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ও বাঁচতে পারবে। মা জিনা করবে, যে বাচ্চা পয়দা হবে তার বাপ প্রয়োজন পড়বে না, তার বাপের পরিচয় নয়, মায়ের পরিচয়ে বাঁচবে। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আর আল্লাহর কসম খেয়ে বলছি, ইসলামে হারাম করা হয়েছে কোন জিনিসকে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। বর্তমানে সব থেকে দামি পতিতালয় এগুলো হচ্ছে পার্কগুলো। এক একটা টাউনে পার্ক করা হয়েছে, আমভাবে জিনা চলছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে রাস্তাঘাটে এরা কুকুরের মতো জিনা করবে। কষ্টটা কোথায় বলে দিই, আপনি শুনে যান, আপনার দিমাগ খুলে যাবে। আমরা যে দেশটায় বাস করছি, তাদের পরিকল্পনা, মুসলমানদের যেটুকু ইমান বেঁচে আছে এই মৌলবীদের কারণে বেঁচে আছে, এই মাদ্রাসা মসজিদের জন্য বেঁচে আছে। এইগুলোকে গুঁড়িয়ে দাও, এদের ইমানকে আরো তাড়াতাড়ি ধ্বংস করা যাবে। জলসা বন্ধ করে দাও,
ইমান ধ্বংস হয়ে যাবে তাড়াতাড়ি। এটা কাদের প্ল্যান? বেঈমান কাফের মুশরিকদের। তা না হলে বলে দিই, মুসলমানদের মেয়ে হিজাব পরে বোরকা পরে স্কুলে গেলে কলেজে গেলে তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে। আমি ভারতের সুপ্রিম কোর্টের কাছে জানতে চাই, ভারতের কোর্টগুলোর কাছে জানতে চাই, যারা জজ সাহেব বসে আছে হিন্দুস্তানের মাটিতে কুম্ভ মেলায় অমুসলিম ভাইদের অনেক ন্যাংটো সাধু ঘুরে বেড়াচ্ছে, তাদের কাছে লোকে আশীর্বাদ নিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? যাই হোক, তিনারা তিনাদের ধর্ম পালন করছেন, আমি জানি না, আমি কুর্তি করছি না, কিন্তু কষ্টটা কোথায় জানেন? একটা ধর্মের মানুষ ন্যাংটো হয়ে সাধু সেজে ঘুরবে, সে তার ধর্ম পালন করছে, কিন্তু একটা মুসলিমদের মেয়ে নিজের শরীরকে ঢাকলে তাকে কোর্টে কেস লড়তে হবে। দুঃখ